হ্যালো বন্ধুরা, আমি রানা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল YFM টিপস। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও। দেখো, তোমরা কিন্তু ফেসবুকে অনেক ভিডিও দেখো। অনেক সময় হয়তো তোমরা মনে করতে পারো যে এই ফেসবুকে যে ভিডিওগুলো দেখি সেগুলো আমরা কী করে আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড করব। সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা ফেসবুকে যে ভিডিওগুলো দেখো, সেই ভিডিও হতে পারে, রিলস হতে পারে, যে কোনো ধরনের ছোটো ভিডিও বড় ভিডিও সব কিন্তু তোমরা চাইলে তোমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড করে রেখে দিতে পারো এবং যে কোনো সময় অফলাইনে নেট ব্যবহার না করেও কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো কী করে সেটা ডাউনলোড করবে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব সহজ পদ্ধতি, মাত্র 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। তো চলো তোমাদেরকে আমি আমার ফেসবুক পেজে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এখানে মোবাইলটা অন করে নিয়েছি। এবার আমি ফেসবুকটা ওপেন করছি। এবার দেখো, ফেসবুকটা যখন ওপেন করব, এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি বের করে নিচ্ছি। আমি দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু স্ক্রল ডাউন করে দেখি কোনো একটা ভিডিও, যে ভিডিওটা আসবে সেটাকেই তোমাদের জন্য দেখাবো। তো ধরো এখানে এই ভিডিওটা আমি দেখাবো। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানে প্লে হচ্ছে না, যেহেতু আমি অটো প্লেটা অফ করে রেখেছি। এইবার ধরো এই ভিডিওটা আমি যদি সেভ করে বা ডাউনলোড করে রাখতে চাই, তাহলে দুরকমভাবে হবে। 1 নম্বর হচ্ছে উপরে এই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এখানে একটা অপশান আছে সেভ ভিডিও। এই সেভ ভিডিওতে যদি ক্লিক করো, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার এই ফেসবুকের আন্ডারে সেভ হয়ে যাচ্ছে। যে পরে এই পোস্টটা সেভ হচ্ছে অ্যাকচুয়ালি, যে পরে তুমি যে কোনো টাইমে পোস্টটা চলে গেলে খুঁজে পাবে না, কিন্তু সেটা তুমি তোমার সেভ ভিডিওতে গেলে এই ভিডিও পোস্টটা পাবে এবং ক্লিক করলে সেটা আবার একই রকমভাবে চালু হবে। এক্ষেত্রে কিন্তু তোমার ডেটাটা ইউজ হবে। কিন্তু তোমাদেরকে আমি আজকে যেটা দেখাবো সেটা কিন্তু একদম তোমাদের ফোনের গ্যালারিতেই সেভ হয়ে পার্মানেন্টলি থেকে যাবে। তো কী করে সেটা হবে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, তার জন্য কি করতে হবে, প্রথমে দেখো যে কোনো ভিডিও, যেই ভিডিওটাকে তোমরা ডাউনলোড করতে যাচ্ছ, প্রথমে সেই ভিডিওটার উপরে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু তুলে নেবে, তুলে নিয়ে এই যে কপি লিঙ্ক লেখাটা আছে, এই কপি লিঙ্কের মধ্যে ক্লিক করবে। লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আমাদের আর এই ফেসবুক অ্যাপের মধ্যে কোনো কাজ নেই। এবার এই ফেসবুক অ্যাপটাকে হোম প্রেস করে আমি বাইরে চলে এলাম। এবার কি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারের মধ্যে ট্যাপ করবো। আবার বলছি, এই সার্চ বারের মধ্যে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখানে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকবে। ঠিক আছে, প্রেস করে ধরে থাকলে এখানে দেখো এই যে পেস্ট লেখাটা চলে এসেছে। ঠিক আছে, তো এই পেস্ট লেখাটা চলে আসলে এই পেস্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে দেখো এই লিঙ্কটা কিন্তু আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। এইবার কি করব, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে টিপে ধরে কিন্তু আমাদেরকে কিন্তু লিঙ্কটার একদম সামনে চলে আসতে হবে। লিঙ্কটার সামনে চলে আসলাম। এখানে দেখো এই সামনে 3টে www.facebook লেখা আছে। তো এই www যেটা লেখা আছে, এই 3টে ডাব্লুটাকে আমরা কেটে দেবো। তো কেটে দিয়ে এবার আমরা কি করব, এখানে লিখব এম, তারপর লিখব BASIC, এম বেসিক। এই এম বেসিকটা লিখে এবার আমরা এখানে নিচে যে কিবোর্ডের নিচে যে অ্যারো চিহ্নটা আছে, মানে গো যেটা আছে, এই গোয়ের মধ্যে ক্লিক করব। তো দেখো এই গোয়ের মধ্যে ক্লিক করব। তার আগে একটা কথা বলে রাখি, যে তোমরা যখন এই ক্রোম ব্রাউজারে গিয়ে লিঙ্কটাকে পেস্ট করবে, তার আগে কিন্তু তোমরা ক্রোমে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে নেবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজার থেকে যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে রাখো, তাহলে কিন্তু ডাইরেক্ট এটা কাজ করবে। তা না হলে এটাকে যখন তোমরা গো ক্লিক করবে, তখন কিন্তু লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ডটা চাইবে। ঠিক আছে, তো আগে থেকে যদি করে রাখো, তাহলে ডাইরেক্ট একদম সেই জায়গাটায় ভিডিওটায় পৌঁছে যাবে। কিন্তু লগ ইনটা কিন্তু ক্রোম ব্রাউজারে করে রাখতে হবে। তো যাই হোক, লগ ইনটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এবার কি করব, এমবেসিক লিখলাম, লিখে এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে দেখো এখনই কিন্তু হয়ে যাবে। দেখো এখনই ফেসবুকটা এখানে চলে আসলো। এবার দেখো যে ভিডিওটা আমি লিঙ্কটা ক্লিক করেছিলাম, সেই ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে প্লে হতে শুরু করেছে। এই ভিডিওটা আমি কিন্তু ডাউনলোড করতে চাইছিলাম। এইবার এখান থেকে কি করতে হবে, দেখো কিচ্ছু না, জাস্ট এই ভিডিওটার মধ্যে একটু প্রেস করে ধরে থাকবে। ধরে থাকলে কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড ভিডিও অপশান আমাদের সামনে চলে এসছে। এবার এই ডাউনলোড ভিডিওর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে উপরে দেখো ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। দেখো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের কিন্তু আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। গ্যালারিতে এলাম, গ্যালারিতে এসে এই যে দেখো চলে এসছে গ্যালারিতে ভিডিওটা। দেখো এখানে আমি প্রেস করে দিলাম, প্লে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু আমার ফোনে কিন্তু গ্যালারিতে চলে এসছে এবং প্লে হতেও শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো ঠিক এইভাবে কিন্তু তোমরাও যে কোনো ফেসবুকের ভিডিও, সেটা রিলস ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে, তোমরা কিন্তু ডাউনলোড করে ইজিলি তোমাদের ফোনের গ্যালারিতে নিয়ে নিতে পারবে পার্মানেন্টলি, এবং যে কোনো সময় নেট থাকুক না থাকুক দেখতে পারবে। আশা করি তোমরা এই প্রসেসটা ভালোভাবে বুঝতে পেরে গেছো। যদি এই ভিডিওটা দেখে একটু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো, এবং এইরকম ইন্টারেস্টিং এবং ভালো ভালো ভিডিও দেখার জন্য YFM টিপস ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও সব সময় সবার আগে তোমরা দেখতে পাও। আর
ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ততদিন ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।